আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউরোপ জুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া। রাশিয়ার ছায়া জাহাজের ওপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে লেবাননে দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র। 5টি ফিলিস্তিনি সংবাদ মাধ্যমকে সন্ত্রাসবাদী তকমা দিল ইসরায়েল। আইএসপন্থী মিলিশিয়া দিয়ে গাজায় পুলিশ বাহিনী গড়তে চায় যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপ জুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া, এমন একটি গুরুতর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় চলছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, রাশিয়া তাদের প্রভাব বিস্তারের জন্য এবং পশ্চিমা দেশগুলোর দুর্বলতা খুঁজে বের করার জন্য এই নেটওয়ার্ক গড়ে তুলছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে এই ধরনের কার্যকলাপ বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার এই কথিত গুপ্তচর নেটওয়ার্ক কেবল সামরিক তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, বরং তারা রাজনৈতিক অস্থিরতা তৈরি, সাইবার হামলা পরিচালনা এবং ভুল তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ইউরোপীয় দেশে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে। উদাহরণস্বরূপ জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো থেকে বহু সংখ্যক রাশিয়ান কূটনীতিককে তাদের দেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এই কার্যকলাপকে কতটা গুরুত্ব সহকারে দেখছে। এই নেটওয়ার্কের একটি বড় অংশ কাজ করে সাইবার স্পেসে, যেখানে তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভারে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ফেক নিউজ এবং প্রোপাগ্যান্ডা ছড়িয়ে তারা সমাজে বিভেদ তৈরি করার চেষ্টা করে। এই ধরনের কার্যকলাপের ফলে ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং তারা রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবার কথা ভাবছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন রাশিয়া শীতল যুদ্ধের সময়কার কৌশলে ফিরে যাচ্ছে, যেখানে গুপ্তচর বৃত্তি এবং প্রভাব বিস্তার ছিল তাদের পররাষ্ট্রনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার এই ধরনের কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে এবং সদস্য দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ন্যাটোর পক্ষ থেকেও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং রাশিয়ার এই গুপ্তচর নেটওয়ার্কের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করছে এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করছে। রাশিয়ার ছায়াজাহাজের ওপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপের ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ছায়াজাহাজ বলতে এমন সব জাহাজকে বোঝানো হয় যা সাধারণত রাশিয়ার সামরিক বা গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হয় এবং তাদের প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন রাশিয়া এই ধরনের ছায়াজাহাজ ব্যবহার করে নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন বাণিজ্যিক এবং সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার ওপর চাপ বাড়াতে চাইছে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাচ্ছে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে এই জাহাজগুলোকে তাদের বন্দরে প্রবেশে বাধা দেওয়া এবং তাদের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করা। এর ফলে রাশিয়ার জন্য আন্তর্জাতিক জলপথে চলাচল করা এবং প্রয়োজনীয় পণ্য পরিবহন করা আরও কঠিন হয়ে পড়বে। এই ছায়াজাহাজগুলো প্রায়শই তাদের ট্রান্সপন্ডার বন্ধ রাখে, যাতে তাদের অবস্থান ট্র্যাক করা না যায়। তারা বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করে এবং তাদের মালিকানা ঘন ঘন পরিবর্তন করে প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করে। এই ধরনের জাহাজগুলো অস্ত্র, তেল এবং অন্যান্য সংবেদনশীল পণ্য পরিবহনে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতি এবং সামরিক সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ এই দুটি দেশ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পদক্ষেপের মাধ্যমে তারা অন্যান্য পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ছায়াজাহাজগুলোর কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এগুলো সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর একটি নৈতিক চাপও সৃষ্টি করবে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন করে তুলবে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে লেবাননে দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঐতিহাসিকভাবেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ এবং যে কোনো ছোট ঘটনাও বড় সংঘাতের জন্ম দিতে পারে। লেবানন, বিশেষ করে বৈরুত, এই দুই দেশের ক্ষমতার লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। হিজবুল্লাহর মতো সংগঠনগুলোর উপস্থিতি লেবাননকে আরও সংবেদনশীল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সাধারণত একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হয় যখন তারা কোনো অঞ্চলে নিজেদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগে ভোগে। এর অর্থ হতে পারে যে যুক্তরাষ্ট্র এমন কোনো গোয়েন্দা তথ্য পেয়েছে যা থেকে লেবাননে তাদের দূতাবাস বা কর্মীদের ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেওয়া একটি প্রথাগত পদ্ধতি যা সম্ভাব্য বিপদ থেকে কর্মীদের রক্ষা করতে সাহায্য করে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বেড়েছে বিভিন্ন কারণে, যার মধ্যে রয়েছে পারমাণবিক চুক্তি নিয়ে মতবিরোধ, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নীতি। লেবাননে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি সম্ভবত এই অঞ্চলে ইরানের সাথে তাদের প্রক্সি সংঘাতের একটি অংশ। হিজবুল্লাহর মতো সংগঠনগুলো, যারা ইরানের সমর্থনপুষ্ট, লেবাননে বেশ প্রভাবশালী। যুক্তরাষ্ট্রের ধারণা থাকতে পারে যে এই সংগঠনগুলো তাদের স্বার্থের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। এই ঘটনার ফলে লেবাননের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা লেবাননে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করতে পারে। এটি লেবাননের ভঙ্গুর অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিতে পারে, যদিও উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন এবং যারা লেবাননে আছেন তাদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। 5টি ফিলিস্তিনি সংবাদমাধ্যমকে সন্ত্রাসবাদী তকমা দিল ইসরায়েল। এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েল সরকার দাবি করছে যে এই সংবাদমাধ্যমগুলো সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত এবং তারা সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছে। এই 5টি সংবাদমাধ্যম হল আল হুরিয়া, লায়েনা, আল কুদস, আল নাহদা এবং ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন যে এই প্রতিষ্ঠানগুলো হামাস এবং ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলোর জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং তাদের কার্যক্রমে সহায়তা করছে। এর ফলে ইসরায়েল এই সংবাদমাধ্যমগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারবে এবং তাদের কর্মীদের গ্রেপ্তার করতে পারবে। ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ফিলিস্তিনি জনগণের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতো সংগঠনগুলো ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে যে কোনো দেশেরই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা উচিত এবং কোনো সংবাদমাধ্যমকে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার আগে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা প্রয়োজন। এই ঘটনাটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে আরও জটিল করে তুলেছে, কারণ এটি তথ্যপ্রবাহ এবং জনমতের ওপর প্রভাব ফেলবে। ফিলিস্তিনি জনগণ মনে করে যে ইসরায়েল তাদের কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে এবং তাদের দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছতে দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েল তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং তারা মনে করে যে এই সংবাদমাধ্যমগুলো সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে। আইএসপন্থী মিলিশিয়া দিয়ে গাজায় পুলিশ বাহিনী গড়তে চায় যুক্তরাষ্ট্র, এমন একটি চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদি এই খবর সত্য হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন এবং অত্যন্ত বিতর্কিত মোড় নেবে। আইএসের মতো একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের দিয়ে একটি অঞ্চলের পুলিশ বাহিনী গঠনের চিন্তা করাটাই অনেককে বিস্মিত করেছে।
গাজা উপত্যকা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতের কেন্দ্রবিন্দু। হামাস, যা গাজার শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে ইসরায়েলের বারবার সংঘাত হয়েছে। এই পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র সত্যি আইএসপন্থী মিলিশিয়াদের গাজায় পুলিশ বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটি সম্ভাবনা হল যুক্তরাষ্ট্র গাজায় হামাসের প্রভাব কমাতে চায় এবং বিকল্প একটি নিরাপত্তা বাহিনী তৈরি করতে চায় যা তাদের স্বার্থ রক্ষা করবে। তবে আইএসপন্থী মিলিশিয়াদের ব্যবহার করার সিদ্ধান্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ আইএস একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের আদর্শ উগ্রপন্থী। এই ধরনের একটি বাহিনীকে সমর্থন করা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে আরও সহিংসতা বাড়তে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অনেকেই এই ধরনের একটি পদক্ষেপের মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। যদি যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে থাকে, তাহলে এর ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হবে এবং যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য আরব দেশগুলোও সম্ভবত এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে। এই ধরনের একটি পরিকল্পনা গাজায় আরও বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে এই খবরটি ফাঁস হওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।